আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাইফা হালুকুম আইয়ুহাল মুশাহিদুন আল মুশাহিদাত আইয়ুহাত তুল্লাব, আরজু আনতুম বিল খাইর, আনা বিখাইর বিআউনিল্লাহি তাআলা ওয়া বিহুসনি দুআইকুম। মাওদুউল ইয়াউম ইখতিবারুল কাওয়াইদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাওয়াইদ যাচাই শিক্ষা কোর্সের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো দাখিল অষ্টম শ্রেণী, নবম, দশম এবং আলিম পরীক্ষায় ইখতিবারুল কাওয়াইদ তথা কাওয়াইদ অংশ থেকে কোন কোন আইটেমে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই বিষয়ে প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসগুলিতে আমরা এক একটা টপিকের উপর বিস্তারিত আলোচনা করব। তো চলেন আজকে আমরা শুরু করি। এই ইখতিবারুল কাওয়াইদ তথা কাওয়াইদ যাচাইয়ের মধ্যে 25 থেকে 30 নম্বর থাকে, সেহেতু আমরা অন্তত 7 থেকে 8টা আইটেম ধরে নিতে পারি। 7টা আইটেম থেকে অন্তত আমাদের 5টা শিখলেই আমাদের 25 আমরা কমন পাবো ইনশাল্লাহ। এই কাওয়াইদ যাচাইয়ের মধ্যে ইখতিবারুল কাওয়াইদ অংশে প্রথম থাকতে পারে তারকিব। এক নম্বর থাকতে পারে হচ্ছে তারকিব, 2 নম্বর থাকতে পারে তাশকিল, 2 নম্বর থাকতে পারে তাশকিল, 3 নম্বর থাকতে পারে ইরাব, 3 নম্বর থাকতে পারে ইরাব, 4 নম্বর থাকতে পারে তাখরিজ, 5 নম্বর থাকতে পারে তাসহিহ, 6 নম্বরে থাকতে পারে তাগয়ির, 7 শিক্ষার্থী বন্ধুরা, ইখতিবারুল কাওয়াইদ তথা কাওয়াইদ অংশে এই 4টি বিষয়, এই 6টি বিষয় থাকতে পারে। পাশাপাশি আরও কিছু বিষয় থাকতে পারে, যেমন এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যেমন তাহকিক। তাহকিক, এই তাহকিক অংশটা এটা আরবি প্রথম পত্রে থাকতে পারে, আরবি দ্বিতীয় পত্রে থাকতে পারে এবং কোরআন, হাদিস, আকাইদ এই সকল বিষয়ে এই তাহকিক কাজে লাগতে পারে। কোনো কিছু পরিচয় দিতে গেলেই প্রথমে তাহকিক অর্থাৎ শাব্দিক এবং পারিভাষিক পরিচয় দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইখতিবারুল কাওয়াইদ তথা কাওয়াইদ যাচাই অংশে এই 7টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো ধারাবাহিক ক্লাস আমি দেবো ইনশাল্লাহ। আমি যদি একটু ধারণা দিতে চাই তাহলে 1 নম্বর হচ্ছে তারকিব,
তারকিব হচ্ছে বাক্য বিশ্লেষণ, একটা বাক্যকে সুন্দরভাবে বিশ্লেষণ করা, এটা হচ্ছে তারকিব। 2 নম্বর হচ্ছে তাশকিল। তাশকিল হচ্ছে বাক্যের মধ্যে হরকত প্রদান করা, জের জবর পেশ এগুলো হরকত প্রদান করা। 3 নম্বর হচ্ছে এআরাব, বাক্যের শেষে সেটা কি শেষের অবস্থা পরিবর্তন হবে, অর্থাৎ জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে নাকি তানবিন হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে থাকতে পারে তাখরিজ। তাখরিজ মানে বের করা। কি বের করব? একটা বাক্য দেওয়া থাকবে, ইবারত দেওয়া থাকবে, এখান থেকে ইসিম ফেল হরফ মুবতাদা খবর, তারপরে বিভিন্ন অংশ বের করার দেওয়া থাকতে পারে আর কি। তারপর হচ্ছে তাসহিহ তথা শুদ্ধকরণ, বাক্যটি অশুদ্ধ দেওয়া থাকবে, সেটি শুদ্ধ করতে হবে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। তারপরে থাকবে তাগয়ির। তাগয়ির মানে পরিবর্তন করা। এরকম পরিবর্তন জুমলা ইসমিয়া থাকবে, জুমলায় ফেলিয়া করতে হবে, অর্থাৎ বাক্যের পরিবর্তন করতে হবে। ইসমিয়া থাকলে ফেলিয়া করতে হবে, অথবা জুমলায় ফেলিয়া থাকলে ইসমিয়া করতে হবে। এই বাক্যের পরিবর্তন করতে হবে। আর তাহকিক, এটা কোরআন হাদিস আকাইদ সকল বিষয়ে কাজে লাগতে পারে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।